উঠতে চাই দেখি। হয়তো আমি সত্যই উঠতে পারব না। তুমি মুরগি নও, তুমি আমাদের মতো সত্যিকারের ঈগল। বাংলাদেশের সবুজ পাহাড়ের চূড়ায় ঈগল মা তার 4টি ডিম পাহারা দিচ্ছিল। হঠাৎ ভূমিকম্পে পাহাড় কেঁপে উঠল, বাসা দুলে উঠল আর একটি ডিম গড়িয়ে নিচে নামতে লাগলো। ডিমটি টিলার সবুজ ঢাল বেয়ে গড়াতে গড়াতে নিচের গ্রামের দিকে নেমে আলো। ডিমটি এসে পড়ল গ্রামের এক মুরগির উঠোনে। মুরগি অবাক হয়ে সেটিকে নিজের ডিমের সাথে রাখলো। ডিমগুলো একে একে ফুটতে লাগলো, সাথে ফুটে বের হলো একটি ছোট ঈগলের বাচ্চা। ঈগলের বাচ্চাটি মুরগির বাচ্চাদের সাথে খেলতে খেলতে বড় হতে লাগলো। একদিন আকাশে ঈগলদের উড়ে বেড়াতে দেখে সে বলল, ইস, আমিও যদি এভাবে উঠতে পারতাম। মুরগি হেসে বলল, সম্রা, তুমি তো মুরগি, মুরগি কি কখনো উঠতে পারে? মুরগির কথায় ঈগলের বাচ্চার মন খারাপ হয়ে গেল। সে ভাবল, হয়তো আমি সত্যই উঠতে পারব না। আকাশে ঈগলদের ওড়াউড়ি দেখে তার মনে আবার সেই স্বপ্ন জেগে উঠল। অসম্ভব, তুমি উঠতে পারবে না। আমরা মুরগি জাতি, শুধু মাটিতেই হাঁটি। ঈগলের বাচ্চা নিজের ডানা নেড়ে উড়ার চেষ্টা করলো, কিন্তু তেমন উঠতে পারলো না। অন্য মুরগির বাচ্চারা তাকে দেখে হাসতে লাগলো। উঠতে চাই দেখি। সবার কথা শুনে ঈগলের বাচ্চার হৃদয় ভেঙে গেল। সে ভাবল, হয়তো আমি সত্যই কিছুই নই। হঠাৎ আকাশে দেখা গেল এক বিশাল ঈগল। সে নিচে নেমে উঠানের উপর ছায়া ফেলল। তুমি মুরগি নও, তুমি আমাদের মতো সত্যিকারের ঈগল। তোমার ভিতরে শক্তি আছে, চেষ্টা করো। বড় ঈগলের কথায় বাচ্চার চোখে আত্মবিশ্বাস ফিরে এলো। শেষমেশ সে উড়ল, প্রথমে ধীরে, তারপর আকাশে উঁচুতে উঠে গেল। সবার কথা শুনে ঈগলের বাচ্চার হৃদয় ভেঙে গেল। সে ভাবল, হয়তো আমি সত্যই কিছুই নই। হঠাৎ আকাশে দেখা গেল এক বিশাল ঈগল। সে নিচে নেমে উঠানের উপর ছায়া ফেলল। তুমি মুরগি নও, তুমি আমাদের মতো সত্যিকারের ঈগল। তোমার ভিতরে শক্তি আছে, চেষ্টা করো। বড় ঈগলের কথায় বাচ্চার চোখে আত্মবিশ্বাস ফিরে এলো। শেষমেশ সে উড়ল, প্রথমে ধীরে, তারপর আকাশে উঁচুতে উঠে গেল।